ফাইনাল নিয়ে কেমন উন্মাদনা নিজেদের ক্যাম্পাসে চলছে সে সম্পর্কেও জেনে নিব। এখানে দেখতে পাচ্ছি ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিলের জার্সি খুঁজে পাওয়া এখন কিন্তু খুবই দুষ্কর। আমরা জানি সেগুলো আলমারিতে চলে গেছে, জানবো পুরোটাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ভালো তো থাকারই কথা, চলে গেছেন ফাইনালে, যাওয়ার কি মানে আশা ছিল এবার? হ্যাঁ, ছিল। আমরা জানি হচ্ছে আমাদের টিম আমাদেরকে কখনো হতাশ করে না ২০১৪ পরে। তো এবার যে ফাইনালে আমরা যাবো এটা আমরা আগে থেকে অনুমেয় ছিল। হয়তো আমরা ১ম নকআউটের কয়েকটা ম্যাচ খারাপ খেলেছি। তবে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং কামব্যাক কাকে বলে এটা আমরা হয়তো গত নেক্সট মানে গত ২ ম্যাচে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা কি শুরুটা কি করেছেন? ৩টা ২টা মানে আপনারা থামতেই চাচ্ছেন না। কোথায় গিয়ে থামবেন? হয়তো ফাইনালের ট্রফিটা নিয়ে তারপর হয়তো থামবো। কারণ লিওনেল মেসি যতদিন আর্জেন্টিনা দলে আছে, এই দল অপ্রতিরোধ্য। তো আমরা জানি যে ব্রাজিলে সবচেয়ে বেশি স্টার এ পর্যন্ত এসেছে এবং প্রতি ৫ বছর অন্তরই তাদের এখানে একজন করে বড় স্টার আসতে থাকেই। আপনাদের কিন্তু সেই সম্ভাবনা আমরা খুবই ক্ষীণ দেখছি। ভবিষ্যতে মেসি ছাড়া আর কে আছে যে আপনাদের দলটাকে এগিয়ে নিয়ে যাবে? আ এটা বলা কঠিন। বাট আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর ভরসা রাখতে পারি। যেমন বর্তমান যে প্লেয়াররা আছে যেমন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, আ তারপরে নতুন যে প্লেয়ার আলমাদা থেকে শুরু করে লো সেলসো। আশা করি এরা আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা পূরণ করবে। তবে আপনি যে একটু আগে বললেন যে কিংবদন্তি আসতেছে। আমি একটা কথা বলে রাখি, সকল কিংবদন্তি যদি আপনি এক সাইডে রাখেন এবং লিওনেল মেসিকে এক সাইডে রাখেন তাহলে অবভিয়াসলি লিওনেল মেসি ইজ দ্য বেস্ট। আচ্ছা, সকল কিংবদন্তিকে একসাথে রেখে লিওনেল মেসিকে আরেক পাশে দাঁড় করানো যাবে। তারপরেও লিওনেল মেসির ভারটাই বেশি হবে। কি বলবেন? এটা বলতে ফুটবল প্রেমী যারা আছে তারা অবশ্যই মেসিকে সবাই ভালোবাসে, যে দল করে মেসি অবশ্যই ভালো খেলোয়াড়, তার জন্য সবাই ভালো বলে, ঠিক আছে। হুম। এই জন্য আর আর্জেন্টিনার তো যদি মেসি চলে যায় তারপর ওরকম কেউ তো দেখা যায় না যে আপনাদের কে আছে? নেইমার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবে। সেই জায়গা থেকে আপনাদের আমরা দেখতে পাচ্ছিলাম ভিনিসিয়াস বেশ ভালো খেলছে। আর কাদেরকে আপনারা মনে করছেন যে ভবিষ্যতে আপনাদের হেক্সাটা এনে দিতে পারবে? বেনির পর এন্ড্রিক ভালো খেলতেছে, সামনে আরো ভালো খেলবে। এন্ড্রিক আছে, আবার ক্যাসেমিরো তো আগে থেকেই ভালো খেলে, এখনো ভালো আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর্জেন্টিনার সমর্থক বাংলা কলেজে এত বেশি কেন? কারণ বাংলা কলেজে আর্জেন্টিনার সমর্থক বেশি এরকম না। আর্জেন্টিনার সমর্থক সারা বিশ্বেই বেশি। ইভেন বাংলাদেশেও অনেক বেশি। আচ্ছা, সারা বিশ্বেই বেশি, বাংলাদেশেও অনেক বেশি এবং আর্জেন্টিনা দেশটাও আপনাদেরকে রেকগনাইজ করে, সেটা নিয়ে তারা কথা বলে এবং আমরা দেখছি ফিফাও জানে কিভাবে রিচ বাড়াতে হয়। সবকিছু এখন বাংলায় চলতেছে, তাই না? এটা শুধুমাত্র তাদের মনের একটা স্যাটিসফ্যাকশন যে ও মানে মাফিয়া মেসি, তারপর হচ্ছে আমরা ফিফাকে কিনে নিছি। এগুলো আমাদের কানে নেওয়ার মানে কোনো নেই। আমরা চ্যাম্পিয়ন দল, আমরা আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আচ্ছা, আপনারা চ্যাম্পিয়ন দল, আবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন। বিকাশ থেকে কত টাকা তুলে মেসিকে পাঠিয়েছেন? বিকাশ থেকে যদি টাকা পাঠায় যদি কেনা যেত তাহলে আপনারাও কিনেন, সমস্যা কি? মানে শেষ পর্যন্ত ফান্ড কালেকশন করে দলকে জেতাতে হচ্ছে। আপনারা দেখি সবসময় স্ট্যাটাস দিচ্ছেন যে মাফিয়া মেসি এত টাকা দাবি করেছে, তাড়াতাড়ি টাকা পাঠান। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? বাংলাদেশের মানে বাংলা কলেজের কালেকশনের দায়িত্বটা কার? বাংলা কলেজে আমাদের কোনো ফান্ডের দরকার নাই। আমাদের প্লেয়ার আছে, অসাধারণ খেলে, ওদের প্রতি আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে, বিশেষ করে মেসির উপর পূর্ণ বিশ্বাস আছে। মেসির উপর পূর্ণ বিশ্বাস আছে। কোন দলের সমর্থক ভাইয়া? অবশ্যই ব্রাজিল। অবশ্যই ব্রাজিল। ব্রাজিল হেরে যাওয়ার পরও যখন আপনারা বুক ফুলিয়ে বলেন যে অবশ্যই ব্রাজিল, কোথাও একটা খারাপ লাগা থাকে না? খারাপ লাগা থাকতো যখন মানে আমরা তো জন্মের পর থেকে ব্রাজিলের কাপ নেওয়া দেখিনি, তারপরে যে ব্রাজিলের যে খারাপ সময় আমরা সাপোর্ট করে আসছি এটা আছে রিয়েল ফ্যানদের দায়িত্ব। একটু জানতে চাই কোন দলের সমর্থক? মনে হচ্ছে ব্রাজিল। অবশ্যই ব্রাজিল। জার্সি না থাকলে এখন ধরে ফেলা যায়। ফাইনালে কোন দলকে সমর্থন করা হবে? ফাইনালে হচ্ছে বেসিক্যালি আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করব। তো আমরা চাই যে তাদের এত পরিশ্রম, এত এত টাকা বা এত এত দুর্নীতি বা হচ্ছে ফিফার দুর্নীতির কথাটা একটু শুনতে চাই। কি ধরনের দুর্নীতি হয়েছে বলে আপনি মনে করছেন? আপনি কয়েকদিন আগে দেখছেন যে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা হচ্ছে রয়টার্স এবং হচ্ছে আপনি বিবিসিতে দেখেছেন। তো সেটাই বললাম, তো এত কিছু করার পর যদি একটা কাপই না পায় এর চেয়ে হতাশাজনক আর কিছু হয় না আসলে। এবং আপনি দেখবেন যে ফিফা প্রেসিডেন্টের যখন হচ্ছে ম্যাচগুলোতে প্রথম দিকে ৮০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা জিততে মানে কোলাহল অবস্থা, আর্জেন্টিনার শোচনীয় অবস্থা থাকে, তখন আমাদের ফিফা প্রেসিডেন্টের মুখটা দেখলে আমার আসলে মায়া লাগে। আচ্ছা, আর্জেন্টিনার খেলা হলে ফিফা প্রেসিডেন্ট চিন্তিত হয়ে পড়ে। ব্যাপারটা কি আসলে সত্যি কিনা জানতে চাইবো। কোন দলের সমর্থক? আমি ব্রাজিলিয়ান অবশ্যই। ব্রাজিলিয়ান। মানে এই যে বুক ফুলে বলেন, আপনাদেরকে একটু মানে একটু শাই ফিল হয় না? না না, অলওয়েজ যা সত্য তা তো অবশ্যই বলতে হবে। লয়্যালটি ম্যাটার করে অবশ্যই। ওয়ান লাইফ ওয়ান টিম অলওয়েজ। লয়্যালটি ম্যাটার করে। ঠিক কত বছর ধরে আপনার দল আপনাদেরকে সেই আনন্দটা দিতে পারছে না, প্রিয়তমাকে ঘরেই নিতে পারছে না? কত বছর হলো?
অনেক দিন হয়ে গেছে, কিন্তু বিষয়টা আমার কাছে মনে হয় যে না পাওয়া জিনিসের উপর মানুষের অ্যাট্রাকশনটা বেশি থাকে। অনেকে মানুষ নিজের সাথে রিলেট করতে পারে, দেখা যাচ্ছে নিজের ভিতর প্রতিভা আছে, আমার ভিতরে ক্যাপাবিলিটি আছে, কিন্তু তারপর মনে হচ্ছে এটা একটা ব্যাড লাকের জন্য কোথাও যেন হচ্ছে না, বিষয়টা ক্লিক করতেছে না, তা হবে হবে বা আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না, আর্জেন্টিনার ভাগ্য খালি সুপ্রসন্নই হয়ে চলেছে, এটার কারণ কি আছে? আমার মনে হয় এটা ওদের লাক ফেভার করছে। অবশ্যই ভালো খেলতেছে, বিধায় ওরা রেজাল্ট পাইতেছে, তাছাড়া কিছু বলার একেবারেই তাই, ভালো খেললে তো রেজাল্ট আসবেই। একটু জানতে চাই এত ভালো কেন খেলছেন? অবশ্যই আমাদের টিম স্পিরিট ভালো, সবার টিম কম্বিনেশন ভালো, সবার ভিতরে একটা ভালো বন্ধন আছে, যার কারণে খেলা ভালো হচ্ছে। তা আপনারা জিতে যাচ্ছেন মেসির উপর নির্ভর করে, ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে আমাদের প্লেয়ার আছে, লাউতারো মার্টিনেস আছে, জুলিয়ান আলভারেজ আছে, আলমাদা আছে, নিকো পাজ আছে, সিমোনে আছে। এরকম তো সব দলেই আছে, 10 জন 11 জন 12 জন করে, বেঞ্চ টিমেও আরো আছে, সবাই এগুলো নাম বলে দিতে পারবে। কাকে আপনার মনে হচ্ছে যে ভবিষ্যতে দলটাকে ধরে রাখতে পারবে মেসির মতো করে? জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ। আমি একটু জানতে চাইবো ভাই কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্টার আমরা মনে হয় এখন একটু বেশিই পেয়ে যাচ্ছি। কিভাবে মানে আর্জেন্টিনার বিপক্ষে যে দল গোল করে তখন আপনারা বের হয়ে উল্লাস করেন, তারপর যখন আর্জেন্টিনা জিতে যায় আবার গর্তে চলে যান একটা 7 আপ নিয়ে। আসলে এটা ধরেন আমরা তো ব্রাজিল সাপোর্টার, তো আর্জেন্টিনা আমাদের রাইভাল, তো তার অপোনেন্ট যে টিম থাকে তাকেই আমরা সাপোর্ট দিব। তো ওই টিম যখন হেরে যায়, সাপোর্ট দিয়ে টিম যখন হেরে যায়, তা আমাদের তখন আসলেই মন খারাপ হয়ে যায়, তখন আমরা আসলে কান্না করেন? না, আমরা কান্না করি একমাত্র ব্রাজিলের জন্যই, তাছাড়া আর কারোর জন্য। প্রেমিকা গেলেও তো বোধহয় এত কষ্ট পেতেন না, ব্রাজিল বিদায় হওয়ার পর যতটা পেয়েছেন। আসলে এই পর্যন্ত আমার একটা প্রেমিকা হয়নি, যার জন্য এই ব্যথাটা এখনো জানি না। তবে এই ব্যথাটার চেয়ে ওই ব্যথাটা কমই হবে। তা জানি না, যাই হোক, তবে আশা করি আমাদের টিমটা সামনে একটু ভালো খেলবে। আমরা কার্লো আনচেলত্তিকে আমরা চাই যে সামনের বিশ্বকাপটা আমাদের ফাইনাল ভালোভাবে দেখ, আমাদের বিশ্বকাপটা হাতে এনে দেখ, এটা চেষ্টা করতেছি আর কি আমরা। বিশ্বকাপটা হাতে এনে দিক এটা আপনারা চাচ্ছেন, কিন্তু এই বিশ্বকাপে আপনারা বাদ হয়ে গেছেন। জানতে চাইবো ভাই কোন দলের সমর্থক? ব্রাজিল। ব্রাজিল। এই যে যখন বলেন ব্রাজিল তখন তো 5টা তারার কথা মনে পড়ে, হাতের 5টা আঙুল, 5টা তারা জল করছে, কিন্তু আর একটা তারা কিছুতেই আপনারা আনতে পারছেন না, ওই পর্যন্ত পৌঁছাতেই পারছেন না, আগেই টুপ করে পড়ে যাচ্ছেন কেন? আমি মনে করি হচ্ছে আমাদের যে খেলা, এটা হচ্ছে আমরা খুব দেখবেন আমরা শর্ট পাস খেলি, আর আমাদের যে আসলে কালচারাল খেলাটা এটা কিন্তু ব্রাজিল এনেছে আসলে। আমি আমার বাবা, আমার দাদা, এমন না, আমার বাবা আর্জেন্টিনা সাপোর্টার, উনি আমাকে বলতেন যে দেখো বাবা, ব্রাজিল হচ্ছে মানে আগে মানুষ খেলা দেখা শুরু করছেই হচ্ছে ব্রাজিলের খেলা দেখে। এটা আমরা জানি, তারা এখনও দেখবেন খুব শর্ট পাস খেলে বা খুব সূক্ষ্ম গোল দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু আসলে এটা কাজ করতেছে না, তাদের যে কোয়ালিটিটা এটা আছে, সূক্ষ্ম পাস করতেছে, বাট তারা আসলে ঠিকঠাকভাবে মানে গোল দিতে পারতেছে না, এটা একটা ঠিকঠাক মতো গোল দিতে পারছে না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা? আমি একটু আমার পাশের দুজনের কাছ থেকে জানতে চাইবো কোন দল জিতবে। আপনি তো নিশ্চয়ই আর্জেন্টিনার কথাই বলবেন, কিন্তু কত গোলে জিতবে? 2-1। এখানে দুই দলের ডিফেন্সই খুবই স্ট্রং, সেই হিসাবে হচ্ছে গোল করাটা খুব কঠিন হবে, যেহেতু ফাইনাল ম্যাচ প্রত্যাশার চাপ অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে আমি আর্জেন্টিনা 2 এবং স্পেনকে 1 হিসাবে। কিভাবে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, স্পেন 3, আর্জেন্টিনা 2। ওকে, স্পেন 3 আর্জেন্টিনা 2। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা চলতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি 2026 সালের বিশ্বকাপটা আসলে কার হাতে উঠছে। এটা কি যাচ্ছে লাতিন আমেরিকায় নাকি যাচ্ছে ইউরোপে? ব্রাজিল সমর্থকরা সাপোর্ট দিচ্ছেন স্পেনকে। এ পর্যন্ত তারা যে দলগুলোকে সাপোর্ট দিয়েছেন সবগুলোই মাঠের বাইরে। আমরা দেখতে চাই ফাইনালেও কি তার পুনরাবৃত্তি হবে, নাকি জিতে যাবে তাদের পছন্দের দল স্পেন, নাকি যাচ্ছে আর্জেন্টিনার হাতেই আবারও কাপটা হতে যাচ্ছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। দেখতে থাকুন কর্নার লাইন। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।